আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই বিশেষ ভিডিওর কোনো এক ফাঁকে আমরা ফাঁস করতে চলেছি এই নাটকের সবচেয়ে কাঙ্ক্ষিত আগামী পর্বটি ঠিক কবে এবং কোনো ধামাকা টাইমে রিলিজ হতে যাচ্ছে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে নিন। আর কমেন্ট বক্সে লিখে ফেলুন আপনি ঠিক কোনো জেলা বা কোনো দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। তো আর এক সেকেন্ডও নষ্ট না করে চলুন সরাসরি প্রবেশ করি আগামী পর্বে সেই রোমাঞ্চকর রহস্যের আন্দরে। টাকার এই নিষ্ঠুর দুনিয়ায় মানুষ যখন পদের গোলাম হয়, তখন সম্পর্কের সমীকরণগুলো কিভাবে বিষাক্ত হয়ে ওঠে তার এক জীবন্ত প্রমাণ হতে চলেছে দুনিয়া টাকার গোলামের আগামী পর্ব। তবে এবার গল্প আর সোজা পথে হাঁটবে না। কাহিনীর চাকা সম্পূর্ণ ঘুরে যাবে এক নতুন এবং অতি শক্তিশালী সমীকরণে। এতক্ষণ আমরা যাকে অসহায়, স্মৃতি হারানো এবং ফাতেমার বাড়ির জুতো মোছা কাজের ছেলে গোলাম বলে ভেবে এসেছি, আগামী পর্বে তার ভেতরের আসল রূপ এক ভয়ঙ্কর সাইকোলজিক্যাল থ্রিলারের মতো স্ক্রিনে আছড়ে পড়বে। নতুন কাহিনীর মোড় অনুযায়ী শাহজাদ চৌধুরী আসলে কোনো অ্যাক্সিডেন্টের স্মৃতি হারায়নি। পুরো ব্যাপারটাই ছিল তার এক মাস্টার প্ল্যান এবং ঠান্ডা মাথার চাল। শরীফনগরের আন্ডারওয়ার্ল্ড এবং কর্পোরেট দুনিয়ার সবচেয়ে বড় মাফিয়া দাউদ খানকে গোড়া থেকে উপড়ে ফেলতে এবং তার নিজের সাম্রাজ্যের ভেতরের বেইমানদের চিহ্নিত করতেই শাহজাদ এই স্মৃতিহীন গোলামের নাটক সাজিয়েছিল। সে খুব ভালো করেই জানত যে ফাতেমা নামের এই সৎ মেয়েটি আর তার পরিবারকে ঢাল বানিয়ে বস্তিতে লুকিয়ে থাকলে দাউদ খান তাকে সহজে সন্দেহ করবে না। কিন্তু পর্দার আড়ালে থাকা এই বাঘের চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। বেলি রোডের সেই ভুয়া পুলিশ ড্রামা ছিল শাহজাদের নিজের পাতাফাঁদ। তার বিশ্বস্ত পিএস এবং অনুগত কমান্ডো বাহিনী তাকে উদ্ধার করে কোনো সাধারণ বাংলোতে নয়, বরং শরীফনগরের মাটির নিচে অবস্থিত এক অত্যাধুনিক আন্ডারগ্রাউন্ড কন্ট্রোল রুমে নিয়ে আসে। সেখানে শাহজাদ যখন তার স্যুট পরে নিজের আসল চেহারায় চেয়ারটায় বসে, তখন তার চোখের চাউনি আর ঠোঁটের কোণের ক্রূর হাসি দেখে পিএসের শরীরও কেঁপে ওঠে। শাহজাদ তার পিএসকে বলে, দাউদ খান ভেবেছে আমি শেষ, কিন্তু ও জানে না আমি ওর ঘরের ভেতরে ঢুকে ওর নিজের লোকেদের দিয়েই ওর কবর খুঁড়ছি। এখানেই জানা যাবে যে অতীতে ফাতেমার সাথে চাওয়ালা বাবলু সেজে প্রেম করাটাও ছিল এক বিশাল গোপন মিশনের অংশ, যার আসল সত্যটা জানলে ফাতেমার নিজের পায়ের তলা থেকে মাটিও সরে যাবে। গল্পের গভীরতা ও রোমাঞ্চ আরও কয়েক গুণ বেড়ে যাবে যখন শাহজাদ তার সেই গোপন সেন্ট্রাল কমান্ড রুমের বিশাল হাইটেক স্ক্রিনে শরীফনগরের বড় বড় প্রভাবশালী মন্ত্রী আমলা এবং তার নিজের চৌধুরী গ্রুপের বেইমান ডিরেক্টরদের অতি গোপন সব কুকীর্তির ভিডিও ফাইল এক এক করে ওপেন করতে থাকবে। শাহজাদ তখন জানতে পারে যে শত্রু শুধু বাইরেও পেতে থাকা দাউদ খান একাই নয়, বরং তার নিজের রক্তের আপন ছোট চাচা এবং আপন ফুফাতো ভাইও দাউদের কাছ থেকে শত কোটি টাকা ঘুষ খেয়ে শাহজাদকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এই নোংরা খেলায় নেতে উঠেছিল। তারা ভেবেছিল শাহজাদ মরে গেছে, তাই তারা কোম্পানির সিংহভাগ শেয়ার দাউদ খুদ খানের বেনামি কোম্পানির কাছে পানির দামে বিক্রি করার চূড়ান্ত চুক্তি সই করার প্রস্তুতি নিচ্ছে। শাহজাদ তার পিএসকে অত্যন্ত শীতল কণ্ঠে নির্দেশ দেয়, আমার এই ৩ মাস নিখোঁজ থাকার সুযোগে যারা যারা কোম্পানির সাথে গাদ্দারি করেছে তাদের প্রত্যেকের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যক্তিগত জীবনের অন্ধকার দিকগুলোর ফাইল তৈরি করো। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চৌধুরী গ্রুপের বোর্ড মিটিং আমি এমন এক সুনামি আনব যা শরীফনগরের কর্পোরেট ইতিহাস কোনো দিন দেখবে না।